হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তুমি সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি রনিতা নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো অনেক দিন হলো আমি ব্লগ ছাড়তে পারিনি, কারণ আমি একটু প্রবলেমে পড়েছিলাম বলে তো ভিডিওগুলো ছাড়া হচ্ছিল না। তো এখন চেষ্টা করবো রেগুলার ভিডিও ছাড়ার। তো দেখো, আমি এখানে সকালবেলা কাজে বসে পড়েছি এক গামলি জলে। এক গামলি জল, কারণ আমার অনেক কাজের আছে, তাই এক গামলি জলই নিয়েছি। আর আমি বেশি না সার্ফে দিই না, কারণ আমার মনে হয় হালকা সেন্ট সেন্ট হলেই হবে। যেগুলো খুব ময়লা হয় তখন সেগুলোকে অনেকটা সার্ফে দিয়ে উড়িয়ে দিই। আর এগুলো তো রোজ এটা কাঁচা, তো এটাতে অতটা সার্ফে দিই না, হালকা সার্ফে দিই। সার্ফে দিয়ে জল কাজ বলে না, সেই জল কাজ করে শুকোতে দিই। তো এগুলো আমি আজ কেচে নিচ্ছি, কারণ আমি এক জায়গায় বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি দেখো, পুরো ভিডিওতে দেখলে জানতে পারবো। তো এখানে ব্যাগটা নিয়ে যাব, যেখানে ঘুরতে হবে এখানে ব্যাগটা নিয়ে যাব। তো এই কারণে ব্যাগটা ধুয়ে দিচ্ছি, শুকোলে ভালো, না শুকোলে আরও অন্য ব্যাগ আছে, তো সেই ব্যাগ নিয়ে যাব। তো ব্যাগটার ভেতরে আমার ছেলে এই না কি বিস্কিট ফিস্কিট সব পুড়েছে, এর ভেতরে অবস্থা খারাপ করে রেখেছে। তো এটা বাইরেই পড়েছিল, কাচবো এই বৃষ্টির জন্য, মুখ করার জন্য কাঁচা হয় না। তো এই ব্যাগের ভেতর দেখেছো আমার একটা পার্স ছিল। তো জানি না এই পার্সটা কবে থেকে ভিতরে ছিল, আমি অনেক দিন হলো এই পার্সটাকে খুঁজে পাইনি। তো অবশেষে দেখলাম এটা এর ভেতরে ঢুকিয়েছিল। ভালোই হলো, তো পার্সটা তো খুঁজে পেয়ে গেলাম। ব্যাগটা নিয়ে গিয়েছিলাম অনেক দিন আগে, মানে কোথাও বেড়াতে গেছিলাম, মানে দীঘা গেছিলাম, তখন এইটা নিয়ে গেছিলাম। তো তারপর থেকে এটা পড়েই ছিল। তো মানি ব্যাগটাও এর ভেতরেই পড়েছিল। তো এই মানি ব্যাগটা যেহেতু আমি ইউজ করি না, আমি অন্য পার্সগুলো ইউজ করি, তো ওটা ওর ভেতরেই পড়েছিল। তো আমি ওখানে কাচাকুচি করে ওটা আর শুকুর দিইনি, আমি চলে এসেছি এখানে। ভাতটা বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিয়ে কাজে গিয়েছিলাম, কারণ আমি বললাম এক জায়গায় বেরোবো, আর মা নেই, মা গেছে বাইরের দিকে। তো আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, মা কিছু কেনাকাটা করতে গেছে। তো আমি এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা বসিয়ে দিয়ে বেশি কিছু যে রান্না করব না, কারণ এক জায়গায় বেরোবো, তো আজকে ভাত আর ডাল এইটুকুনটাই করব, বেশি কিছু রান্না করব না, কারণ এক জায়গায় বেরোবো, বেশি কিছু রিচ টিচ খাবার খেলে তো অসুবিধা হতে পারে। তাই ভাবলাম না, যে হালকা ফুলকা শুধু ডাল, আলু ভাতে ভাত এইটুকুনটাই করে নেবো। তো এখানে আমি তো দেখতে পাচ্ছ ভাতটা বসিয়ে দিচ্ছি, ডালটা নিয়ে চলে এসেছি, ডালটা বসিয়ে দেবো। ভাত আর ডাল যতক্ষণে হবে আমার ততক্ষণে কাঁচা তো হয়ে গেছে, শুকুর দেওয়া হয়ে যাবে, আর ঘরটাও পোঁছা হয়ে যাবে। তো এদিকে আমার কাজগুলো হয়ে যাবে, তাই আমি ভাবলাম না, আগে দুটো বসিয়ে দিয়ে এদিকে রান্নারও দুটো সুবিধা হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের দাদাভাই সকালবেলা বেরিয়ে গেছে কাজে, তো ও ওখান থেকে ডাইরেক্ট উঠে পড়বে স্টেশন থেকে, আর এদিকে আসবে না। তো আমি আর মা দুজনেই খাবো, তো বেশি কিছু আর করবো না, আর ছেলে খাবে, তিনজনেই খাবো। আর এখানে আমি আলুটা দিতে ভুলে গেছিলাম, তারপরে আমি মনে পড়েছে আলু তো দেওয়া হয়নি, তো অসুবিধা নেই, ভাতটা সেরকম পুড়ে যায়নি। তো চন্দ্রমুখী আলু দিলেই গলে যাবে, তো আলুটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভাত বসিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে। এবার আমি এদিকে কাজগুলো করব। তো দিনে প্রচুর বৃষ্টি ফিষ্টি পড়ছিল, তো সে কারণে বাইরে আর এটা শুকুর দেওয়া হয়নি, ঘরের ভেতরেই শুকুর দিয়ে দিয়েছিলাম। তো সেগুলো দেখছি শুকিয়ে গেছে, তো ওগুলোকে তুলে নিচ্ছি। আরও অনেক কাঁচা হয়েছে, তো সেগুলোকে শুকুর দিতে হবে এখানে, কারণ যে কিছু বাইরে দিয়েছি, আর বাইরের চাঙাটে সেভাবে ধরেনি, তাই ঘরেতেই দড়িতে টাঙিয়ে দিতে এসেছি, যে এগুলো ঘর ভেতরে থাক, মানে যেগুলো খুব দরকার লাগবে না, যেগুলো দরকার লাগবে সেগুলো ওখানে দিয়ে দিয়েছি। তো এগুলোকে ভিতরেই দিয়ে দিচ্ছি, আর বাইরে সব বাকি সব বাইরে দেওয়া আছে।
এখানে গ্যাসটা পুছে নিলাম, দেখতে পাচ্ছ অনেকদিকেও কাজ মিটে গেছে, এদিকেও রান্না শেষ। তো আমি গ্যাস ট্যাস সব পুছে নিতে চলে এসেছি। কোথাও বেরোবার দিনে বেশি কিছু রান্না করলে সময়টাও দেরি হয় আর ভালোও লাগে না, তাই কম রান্না হয়েছে, তাড়াতাড়ি রান্নাও মিটে গেছে, অনেকটা টাইম পাওয়া যায় বেরোবার আগে। একটু রেস্ট নিয়ে তারপর বেরোতে পারবো, তা নয় তো রেস্ট নেওয়া টাইম পাবো না, হুটোপাটি করে বেরিয়ে পড়তে হবে। কারণ আমরা এখান থেকে বেরোবো তাও প্রায় 3:30 মনে হয় বেজে যাবে। তো এদিকের কাজ করতে করতে অসুবিধাতেই পড়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছ রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা। এখানে আমার শাশুড়ি বসে আছে, এখানে আমার ছেলে আর আমি, তো 3জনে বেরিয়ে পড়েছি ট্রেন ধরতে। তো বাড়িতে কাছে অটো বলে দেওয়া ছিল, তো অটোতে করে চলে যাচ্ছি। তো পেছনে দেখতে পাচ্ছ ব্যাগটা আর এই ট্রলিটা দুটোই হয়েছে আমাদের, বেশি কিছু হয়নি। তো এখন আমি স্টেশনে বসে আছি, এটা হচ্ছে দিয়ারা স্টেশন। তো এখানে দিয়ারা স্টেশনে আমি বসে আছি, তোমাদের দাদাভাই এখানে চলে আসবে আর আমার ননদরাও চলে আসবে। তো দেখো মেল থেকে না এই জিনিসটা দেখতে পেলাম, আর এটাকে কি বিদ্যুৎ কারখানা, তাপবিদ্যুৎ কারখানা না কি বলছিল। তো এখানে দেখতে যে দারুণ সুন্দর লাগছিল, অনেক আলোরে লাগছিল। তো এটা একটু ভিডিও করছিলাম আমি, তো দারুণ সুন্দর দেখতে লাগছে, তাই না? আমার তো খুব ভালো লাগছে দেখতে। তো এখন সন্ধে হয়ে গেছে, তো আমি এসেছি সকালে, তো রুমেই ছিলাম। তো স্নান টান করে সেই সময় আর ফোন টোন নিয়ে আসিনি সমুদ্র পাড়ে। তো সন্ধেবেলা সমুদ্র পাড়ে দেখতে এসেছিলাম সমুদ্রের ঢেউ, তো তোমাদের সেটাই দেখাচ্ছি। দেখো কি দারুণ লাগছে দেখতে, তাই না? আমার তো খুব আর দারুণ লাগছিল। তো আমরা এখানে প্রায় 2 ঘন্টা মতো বসেছিলাম। তো এদিকে দেখতে পেয়েছি কত লোক, অনেক লোকের ভিড় হয়ে আছে, দারুণ লাগছে দেখতে। তো সমুদ্র কি ভালো লাগছে, মনে হচ্ছিলো যেন আমি এক্ষুনি আবার চান করতে নামি। মানে সমুদ্রে চান করে না আর পোষায় না, যেন মনে হয় বারবার করি। তো এখানেই বাচ্চা মেয়েগুলো অনেকটা জলে ঘাঁটছিল এই সময়। তো এখন দেখতে পেয়েছো ভোরবেলা চলে এসেছি সমুদ্রের পাড়ে। তো এখানে কি সুন্দর এঁকেছে দেখো, দারুণ লাগছে মৎস্যকন্যাটা দেখতে। যে আঁকছিল না, আমি তো তাকে দেখছিলাম একবার কি করে এত সুন্দর আঁকছে। তো বলতে হবে দারুণ হাতের কাজ, দারুণ সুন্দর হয়েছে। তো 2 দিন দুটো এঁকেছিল। তো এইটাই আমি দেখেছিলাম। পরের দিনটা তোমাদের দাদাভাই গেছিলো, তো সেইটাও দেখাবো তোমাদের। তো এটা দারুণ লাগছিল দেখতে, অপূর্ব। তো আমি এখানেই শেষ করবো। তো তোমাদের আরও ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো।